আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে কানাডা ভিসা কেন হয় না, অর্থাৎ কেন রিজেক্ট করে। আপনি অনেক স্বপ্ন নিয়ে সাবমিট করলেন, কিন্তু রিজেক্টটা কেন হচ্ছে? রিজেক্ট তো অনেকেই হচ্ছে, তাই না? আবার অনেকেই ভিসা পাচ্ছে। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা যারা ইতিপূর্বে অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছিলেন, এদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা জিনিস অবগত করতে চাই যে এই যে আমরা কানাডার জন্য যখন একটা ফাইল সাবমিট করি, ধরেন 10টা ফাইল আমি সাবমিট করলাম, এখান থেকে 5টা ভিসা হলো অথবা 5টা রিজেক্ট হলো। এখন সঙ্গত কারণেই একটা প্রশ্ন চলে আসে যে কেন রিজেক্ট করে। তো আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে যেরকম যে ভিসা আমরা যখন অনলাইনে ফাইলটা সাবমিট করি, করে দেওয়ার পরে এই ফাইলটা মানে কে বা কাহারা দেখবে, অবশ্যই ভিসা অফিসার দেখবে। সেটা কোন ব্যক্তি দেখবে এটা কিন্তু আপনিও জানেন না, আমরাও জানবো না। অর্থাৎ এটা কিন্তু আসলে আপলোড হওয়ার পরে, ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু ডিসিশনটা চলে আসে। এখন ব্যাপারটা হলো যে ভিসা অফিসার অর্থাৎ আপনার বন্ধুও না, আপনার আবার কি আপনার শত্রুও না। তো 10টা ফাইল সাবমিট করলো, সকলেরই সবকিছু ঠিক আছে, অনেকেই সবারই ব্যাংক আছে, তো বা সবারই অন্য ডকুমেন্টস আছে, কিন্তু রিজেক্টটা কেন করলো আপনাকে? এখানে কিন্তু কারণটা ওরা মেনশন করে দেয়। তো মেনশনটা যে ওরা করে ডিটেলসে কিন্তু বলে না। একটা হচ্ছে যে সে 179 বিধারায় আপনাকে ডিক্লাইন করে দিল যে আপনি সে স্যাটিসফাইড না আপনার উপরে। তাহলে আপনাকে প্রশ্ন থাকতে হবে কেন স্যাটিসফাইড না? সে তো, তার সাথে তো আপনার ব্যক্তিগত কোনো শত্রুতামি নেই, সো অবশ্যই আপনার ডকুমেন্টে সে স্যাটিসফাইড না। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে কানাডা ভিসা রিজেক্ট করার আরেকটা কারণ কিন্তু ফ্যামিলি টাইজ। একটা কারণ থাকে যে আপনি গেলে ওখানে আসবেন না, অথবা আপনার যেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন এটার সাথে যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি এদের কারণটাকে বিশ্লেষণ করে আপনাকে বোঝার জন্য একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে এরকম, কানাডা ভিসা মূলত বর্তমান সময়টাতে রিজেক্ট করছে যাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, যাদেরকে দেখা যায় আপনার স্যাটিসফাইড না। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাংক এবং কি আপনার অ্যাসেট, এই দুটো জিনিস স্ট্রং না। অর্থাৎ ব্যাংকটা, এখন আপনি বলবেন যে আমার ব্যাংকে 20 লাখ ছিল, 25 লাখ ছিল, তো স্ট্রং নিতে ছিল। স্ট্রং বলতে যেটা বোঝায় যে আপনার যখনই একটা ভিসা অফিসার ভিসা দেয় তখন কিন্তু আপনার সেভিংস কারেন্টের লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দেখে, অর্থাৎ লাস্ট 6 মান্থে কি পরিমাণ টাকা রাখার ক্যাপাবিলিটি আপনার অ্যাকাউন্টে ছিল, নাকি হুট করে অনেকগুলো টাকা দেখাইলেন, আপনি বললেন আমার 30 লাখ আছে, আমাকে কেন ভিসা দিল না। এই ব্যাপারটা বর্তমান সময়টাতে সাংঘাতিক আকারে দেখে। এটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে আপনাদের, কেমন যে লাস্ট 6 মান্থের ধারাবাহিকতাটা কিন্তু ভালো থাকতে হবে। দেন 6 মান্থের লাস্ট যখন স্টেটমেন্ট সলভেন্সি নেবেন তখন অবশ্যই একটা ফিগার থাকবে, সেটা হোক কারেন্ট। আর হচ্ছে যে আপনি এফডিআর যারা আপনারা করেন, এফডিআর আপনি দেখা যায় আপনি সাবমিটের 2 দিন আগে একটা 20 লাখ টাকার এফডিআর করলেন। নো, এইভাবে যদি আপনি এফডিআর করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা খুবই ভালো দেখায় না। অর্থাৎ তখন এটা দৃশ্যমান হয় আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করবেন এই উদ্দেশ্য করেই আপনি টাকাটা ওখানে রেখেছেন যে কোনোভাবে, এটা যাতে তারা বুঝতে না পারে। আমরা যদি একটু চালাকি করি বা একটু টেকনিক ইউজ করি, সেক্ষেত্রে এই এফডিআরটা কিন্তু আপনার ব্যাক ডেটে থাকতে হবে। ওরা ডেট নিয়ে ঝামেলা করবে না, কিন্তু ব্যাংকে মেসেজ করবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে কিনা। এই কারণে আপনি সেটা ব্যাংকের সাথে কথা বলে বা যে কোনো মেকানিজমে আপনি ডেটটা প্রিভিয়াস, তখন ভিসা অফিসার কি বুঝবে যে না আপনার লাস্ট 1 বছর আগেও একটা এফডিআর ছিল 20 লাখ, টাকাটা পড়ে আছে, অর্থাৎ আপনি আর্থিকভাবে বা আপনার পুরো ওকে আছেন। এই হচ্ছে একটা ব্যাপার। এই ব্যাপারটাই হচ্ছে মূল। দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে যখন আপনার টিন এবং টেক্সট, এই দুইটা জিনিসের মাঝে স্ক্যান করার সুযোগ আছে বর্তমানে। স্ক্যান করলে যদি দেখে যে কোনো প্রকার ফেক অথবা আপনার মান্থলি টাকার সাথে বা ইনকামের সাথে আপনার ট্যাক্সটা যাচ্ছে না, এটাও কিন্তু আপনার আর্থিক অবস্থা সিচুয়েশন খারাপের মাঝে পড়তে পারে। এই ব্যাপারগুলো দেখে। তারপরে হচ্ছে যে আপনি ইনভাইটেশন বর্তমান সময়টাতে অনেকে দিচ্ছেন, ফেক ইনভাইটেশন দিচ্ছেন। ফেক দিলে কিন্তু আপনার ভিসা হবে না। এখন আপনি বললেন যে ভাই আমি ইনভাইটেশন দিছি, আপনার কাজিন দিছিল, ওখানে যদি একটা লাইনও এডিট করা থাকে, বর্তমানে যে প্রযুক্তি আছে প্রযুক্তিতে ধরে ফেলবে অ্যান্ড দেন কিন্তু আপনাকে ব্যান্ড করে দিবে, এটাও একটা কারণ। তো যাই হোক, এরপরে
সর্বোচ্চ একটা কারণ আছে যে কারণে কানাডা বেসিক্যালি রিজেক্ট করে। ধরেন আপনি বাজার করে নিলেন আপনার বাসায়, এখন আপনার বাসায় তারা ধরেন রান্নাটা ভালোভাবে করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বাজার ঠিকই করছেন, আপনার সবকিছু আনছেন, এখন বাজার ভালো অর্থাৎ আপনার, আমি বুঝাতে চাচ্ছি যে আপনার ডকুমেন্টস ভালো, প্রসেসটা ভালো হলো না ঠিক রান্না করার মতো, বাজার ভালো করছেন রান্না ভালো হয়নি, এটাতে আপনি রিজেক্ট খাবেন। কারণটা হচ্ছে যে সর্বপ্রথম একটা ভিসা অফিসারের কাছে একটা ফাইল যখন শো করে তখন কিন্তু ফার্স্টে হলো সে জানতে চায় যে আপনি কি বলতে চান, অর্থাৎ আপনার কভার লেটার, অর্থাৎ ওখানে পারপাস অফ ট্রাভেল, কজ অফ রিটার্ন, ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন, এই যে যে ব্যাপারগুলো আছে না, ওইটা একটা কভার লেটার দেখলেই ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার কি কি আছে। ওই কভার লেটার যদি আপনার তার মন মতো হয় তখন কিন্তু বাকি পেপারস গুলো তারা দেখার আগ্রহ তৈরি হবে যে না, লোকটা খুব সুন্দর করে একটা কভার লেটার লিখছে, আসলে তার ফাইলটা আমি একটু মন দিয়ে দেখি, সেই ধরনের ফাইলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ভিসা হচ্ছে। এখন আপনার কভার লেটার প্রথমে পড়েই তার ভালো লাগেনি, সে পুরো ফাইলটা যদিও দেখে, যেহেতু আপনি ভিসা ফি দিচ্ছেন, সে কিন্তু ওরকম ভাবে গুরুত্ব দিয়ে আপনার ফাইলটা দেখবে বলে আমার কাছে মনে হয় না। তো এই সমস্ত কারণে কানাডা ভিসাগুলো রিজেক্ট হয়, তবে এগুলোর সমাধান আছে। এই যেই ব্যাপারগুলো বললাম এগুলো যদি আপনি সমাধান করে যদি অ্যাপ্লাই করেন, 3বার যদি আপনি পূর্বে ডিক্লাইন থাকেন সেটাও কোনো ম্যাটার না। 3বার ডিক্লাইন হওয়ার পরও অনেকের ভিসা পেয়েছি না, আমি আপনাদেরকে দেখাইছি এই চ্যানেলে, বা যারা আমাদের সাথে কাজ করে তারাও জানে। অর্থাৎ রিজেক্ট হলে যে পরবর্তীতে ভিসা হবে না এটাও কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তো যাই হোক বন্ধুরা, আমি নিয়মিতভাবে বর্তমান সময়টাতে কানাডা নিয়ে কাজ করছি, খুবই ব্যস্ত সময়। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হলো, এই নাম্বার চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন আপনার প্রাথমিক ধারণার জন্য। আর ডিটেলসে কথা বলতে গেলে, যেটা কিনা আসলে ফোনে পসিবল না, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ডকুমেন্ট সাপোর্ট, পুরো ফাইলটা প্রসেস বা সবকিছুই করব, কিন্তু আপনার পেপারস দেখে, আপনার সাথে কথা বলে, আপনার কন্ডিশন বুঝে, আপনার পেপারসের গুণগত মান বুঝে, এন্ড দেন কিন্তু আপনাদেরকে একটা ফাইনাল ডিসিশন দেওয়া যায়। আর না দেখে না বুঝে ফোনে হুট করে ডিসিশন আমি বেসিক্যালি দিতে পারি না, দেও না। তো এটা নিয়ে অনেকে হয়তো মন খারাপ করেন যে বাইকে ফোন দিয়ে অল্প সময় ফোন রেখে দিচ্ছে অফিসে যাওয়ার জন্য, বলছে এটাই কাজের নিয়ম। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।